স্পিকারের পরিদর্শনের মধ্যে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ক্যাম্পাসের ভেতর থেকে তাঁবু সরিয়ে নিতে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের বলছেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন থেকে ইহুদি বিদ্বেষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হেলিকপ্টার থেকে নেওয়া ছবিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব বাধা উপেক্ষা করে কয়েকদিন ধরে ক্যাম্পাসের ভেতর তাঁবু টানিয়ে অবস্থান করছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপত্তার কড়াকড়িতে ভেতরে প্রবেশ করতে না পারলেও সীমিত পরিসরে ক্যাম্পাসের বাইরে সাধারণ মানুষ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছেন। তারা বলছেন, জনগণের করের অর্থে ইসরায়েল প্যালেস্টাইনে বর্বর হামলা চালাচ্ছে। 16,000 dead children, bro. If you want to vote for Biden, I hope you have a heart. I hope you have a heart. He's crossed the line. Have you ever seen the pictures of the dead babies in Gaza? শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে গ্রেফতার হওয়ায় হতাশা জানান অনেকেই। It gives me so much hope that students are standing up for what they believe in. You look at history, students have. এদিকে বুধবার বিকেলে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে এই বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। তিনি বলেন, ক্যাম্পাসে যে কোনো ধরনের বৈষম্য এবং বিদ্বেষ অগ্রহণযোগ্য। সমস্যা সমাধানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। Free speech, debate and non-discrimination on college campuses are important. They're important in America. ক্যাম্পাসের অচলাবস্থা কাটাতে শিক্ষার্থীদের 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সাউথ লনে তাঁবু সরানো সহ বহিরাগতদের অংশগ্রহণ কমানোর বিষয়ে শিক্ষার্থীদের সাথে একমত হওয়া গেছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি প্রশাসন। They now have 48 hours to finish any sort of discussions or talks with these students. যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে চলা এই বিক্ষোভ থেকে কোনোভাবেই যেন হেট ক্রাইম সহ অন্যান্য অপরাধ না বৃদ্ধি পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বিক্ষোভরত শিক্ষার্থীরাও। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।